লুকটা আসবে। এ নাও। একটু বেশি বড় এটা লাগছে, আমার মনে হচ্ছে এই দুটো ঠিক হবে। আমার রিকোয়েস্ট, এটা ভেঙে দেবেন পারলে এর উপরে হ্যাঁ, আর একটা তৈলে ফলে কিছু দিয়ে রাখবেন। আলটিমেট চ্যালেঞ্জ। ভারী নাকি? আমার কাছে কি ভালো। 6 টাইপ অফ পিউরিফাই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজকে হচ্ছে ফিলস লাইক 49 ডিগ্রি, মনে হচ্ছে মরুভূমিতে দাঁড়িয়ে ব্লগ শুরু করলাম। গরমের মধ্যে আমার বেরোনোর একদমই ইচ্ছা ছিল না, বাট আজকে যেতেই হবে, কারণ অনেক অপেক্ষার পর আমাদের অ্যাকোয়াগার্ড আজকে ডেলিভারি হলো। আর সেটা ডেলিভারি হওয়ার পেছনেও অনেক কিছু ঝামেলা হয়েছে। অ্যাকচুয়ালি কালকে মানে 7 তারিখ ডেলিভারি হওয়ার কথা ছিল, বাট কোনো কারণবশত ডেলিভারি বয় ডেলিভারি করেনি। আমি কাস্টমার কেয়ারে কল করেছি, অনেক ঝামেলাঝাটি হয়ে আজকে আবার আসার কথা। তো মানে আমরা যেহেতু ওখানে থাকি না বলে এই প্রবলেমটা হয়েছে, আর ডেলিভারি এজেন্টের সাথে কন্ট্যাক্টও করতে পারছিলাম না, মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। দেন ফাইনালি আজকে 12টা সাড়ে 12টা নাগাদ ওই ফ্ল্যাটে যে আমাদের কেয়ারটেকার রয়েছে দেবুবাবু, ওনার কাছে ডেলিভারিটা নিলাম। মানে আমরা যেতেই পারি না, আমাদের কোনো কলই করেনি ডেলিভারি এজেন্ট, মানে এতটাই সার্ভিস বাজে কী বলবো। সামনে এসে মানে কোয়ালিটি নিচে এসে উনি কল করছে। তো যাই হোক, তার জন্য আমরা তাড়াহুড়ো করে বেরোলাম। এখন ওই 2টো বাজে। তো তার আগে এসছি একটু বিশাল, এখানে টুকটাক কিছু কেনাকাটি করতে হবে, ঘরের ওই পরিষ্কার টরিষ্কার করা। আর তার সাথে অ্যাকোয়াগার্ডটা গিয়ে আজকে আনপ্যাক করবো। ইনস্টলেশন আজকে হয়তো হবে না, তার সাথে একটা ঘড়ি, সুন্দর ঘড়িও এনেছি আমরা। সব কিছু এখানে পুরো বাজার নিয়ে আমরা পুরো বেরিয়েছি। তার মধ্যে এত অস্বস্তিকর গরম না, ভালো লাগবে না। দেখি বিশালে যদি খুব লাইন হয় আমি বলে দিলাম আমি নেবো না। আজকে সকাল থেকে যে অ্যামাজন কাণ্ড হলো, মানে সিরিয়াসলি পুরো অ্যামাজন অভিযান হয়ে গেল। হ্যাঁ, আমি দুবার কল করেছি কাস্টমার কেয়ারে, কিছুতেই ডেলিভারি পার্টনারের নাম্বার পেলাম না। যাই হোক, ফাইনালি ডেলিভারি হয়েছে অনেক কাণ্ডের পর। তো অনেক কিছু বলার আছে, যা পুরো ইনসিডেন্টটা হয়েছে সেটা গুছিয়ে ফ্ল্যাটে গিয়ে বলো, বাট আপাতত বিশালে এসে গেছি। ভাই এই জিনিসগুলো দিয়ে দাও, চলো তাদের। অ্যাকচুয়ালি বিশাল মেগামার্টে এসে কিছু টুকিটাকি কেনাকাটা আছে, যেমন ঘর পরিষ্কার করা, তারপর পাপোশ, আর একটা ওই ফুলদানি। ও পাপোশ না হয়ে গেছে, একটা ফুলদানি ফুলের মতো আছে যেটা আমরা বাথরুমে লাগাবো। তো সেটা এখানে দেখে গেছিলাম। তো আজকে বললাম টাইম আছে, একবার নিয়ে তারপর ফ্ল্যাটে যাবো। এ নাও। বেশি বড় এটা লাগছে, আমার মনে হচ্ছে এই দুটো ঠিক হবে। দুপাশে দুটো রাখা যাবে ওই বেসিংটার সাইডে। বাট এটা কিন্তু খুব সুন্দর দেখতে, পুরো রিয়েল প্ল্যান্ট মনে হচ্ছে। এই যে এখানে আবার সাদা সাদা ওই পাথরও দেওয়া রয়েছে। বাট আমার মনে হচ্ছে এটা যাবে বেশি, ছোট ছোট গুলো বেশ ভালো, নাহলে তো চেঞ্জ করাই যাবে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে নাও। এখানে একটা ভালো ইম্পর্টেন্ট জিনিসও পেয়ে গেছি, দুটো টাওয়ালের সেট। আর কি খুঁজছি, এটা নিবি? দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো পাথরের। যখন আমরা গাছগুলো ইমপ্লিমেন্ট করব তখন এগুলো লাগবে সাদা সাদা। হ্যাঁ, দূর থেকে মনে হচ্ছে কি সুন্দর পাথরের সেট। সো যা যা নেওয়ার নিয়ে নিলাম টুকটাক, আরও কিছু নেওয়ার আছে, তো এখন আর নিলাম না, কারণ এখন সময় আমাদের দেরি হয়ে যাচ্ছে। ব্যাস, কিছু বলার নেই আর। তাই দেখি এখন লাইনটা, বিলিংয়ের লাইন কত আছে, সেটা তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দুটো গাছের জন্য কতক্ষণ দাঁড়াতে হবে। এই টাওয়ালটাও নিয়েছি, থ্যাঙ্ক গড দাঁড়াতে হয়নি, বিলিংটা স্মুথলি হয়ে গেছে। ওরে বাপরে, আলটিমেট চ্যালেঞ্জ। দাও না কেন। এত কিছু নিলাম, চিপস, আইসক্রিম, জল, আর এখানে স্যার খাচ্ছে ফ্রুটি। শেষ চা। সো ফ্ল্যাটে তো চলে এসেছি আমরা, চলে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ম্যাডাম একটু পরে ফ্রেশ হবে, তো আমি ফ্রেশ হয়ে হাফ প্যান্ট পরে নিলাম। তো এবার আমরা যাবো হচ্ছে কোথায় যাবো, ওই অ্যাকোয়াগার্ডটা আনতে হবে, নিচে রেখে গেছে, যেমনটা আচ্ছা। বললাম কি ডেলিভারিটা এখানে নিতে পারিনি, তো আজকে নিয়ে আসবো। মেবি কালকের মধ্যে ইনস্টলেশন হবে, আমার কাছে মেল আসলো। মানে ওরা ডেলিভার করে চলে গেছে, ইনস্টলেশনের লোক আলাদা আসবে। পরে আসবে উইদিন 24 আওয়ার্স। আচ্ছা, তো ডেলিভারি নিয়ে একটা বিশাল কাণ্ড হয়েছে, সেটা নিয়েও পরে বসবো। আপাতত এখন নিচে অফিস আছে, নিচে অফিসে ওরা রেখে গেছে, ওই অফিসে গিয়ে অ্যাকোয়াগার্ডটা কালেক্ট করি, এসে আনবক্সিং করবো, দেন ঘড়িরও আনবক্সিং আছে, অনেক কিছু আছে। চলো। এই যে বক্স রেখে গেছে পিউরিফায়ার। হ্যাঁ, এটাও মনে হয় এটার মধ্যে কিছু ইনস্ট্রুমেন্ট আছে। হ্যাঁ, এটা লাগানোর কিছু বাবা ভারী নাকি? আমার কাছে কি ভাগ। সেটাই, ওইটা আমি নিয়ে নিচ্ছি রে, ওটা না পড়ে যায়। চলো চলো, কি আছে পুচকে কে জানে। চল, পার্সেল ডেলিভার হয়ে গেছে, এবার ওপেন করার পালা। করো। এ কাঁচি নেই তো, কাটবো কি করে? চাবি দিয়ে কাটা যাবে। ধীরে নিয়ে বসে পড়েছি, কাঁচি নেই তাই চাবি দিয়ে কাটবো। গরমটা লাগছে না, তাড়াতাড়ি এসিটা লাগাতে হবে। তো এটা হচ্ছে অ্যাকোয়াগার্ড শিওর ডিলাইট NXT। এটা হচ্ছে 6 লিটারের, সরি 6 লিটারের, আর
ওয়াইফাই হবে। আমি খুলতে পারবো? দেখে এই যে এগুলো তো আমার পাইপ না, আর এই হচ্ছে মেন অ্যাকোয়াগার্ডটা। এটা হচ্ছে main। ওয়াও, ভালো না? ভালো। ব্ল্যাক কালার পুরো, জেড ব্ল্যাক, ভালো বেশ। তো আজকে এটা আসছে, আজকেই ডেলিভারি পেলাম, আর আজকে এক্ষুনি ফোন করলো যে ইনস্টলেশনের জন্য আসছে। একদম খুব ভালো হয় আজকে আসলে, কারণ ওরা আবার কালকে আসতে পারবো কিনা, তো আজকেই করে যান। তো উনি আধা এক ঘন্টার মধ্যে আসবে, আরও 1.5 ঘন্টার কাজ আছে। তো লেটস সি, খুব হ্যাপি এটা আজকে লেগে যাক, তাহলে আমাদের এই জল কিনে আনার যে ঝামেলা এটা শেষ হবে ফাইনালি। বাপরে বাপ। অ্যান্ড এটা হলো ওয়াল ক্লকটা, সুন্দর, এটা হ্যাঙ্গিং টাইপের হবে আর কি। তো এটা বড় বক্সে এসেছিল, আর ওটা আমরা তুলে নিয়ে এসেছি প্লাস্টিকে পরে। এটা খুব পছন্দের, আমাদের দুজনেরই খুব পছন্দের। ডায়ালটা একটু ছোট লাগছে নাকি? এটা এরকম ভাবে হ্যাং করবে, এরকম ভাবে দুদিকেই ডায়াল রয়েছে, খুব সুন্দর আর ইউনিক দেখতে। এটা একদম মেন সেমিস্টারে লাগানো পাচ্ছি, এটাও গোল্ডেন কালার। এরকম লুকটা আসবে, খুব একটা ছোট না কিন্তু ভালোই লাগছে কিন্তু, না? 10টা 10 বাজে। ভিন্টেজ ক্লক, 10টা তার ব্যাটারিও দিয়ে দিয়েছে। তো আমার তো নো ডাউট বেশ ভালোই লেগেছে এটা। তো মনে হচ্ছে এটা আমরা রাখবো। ফাইনালি চলে এসেছে আমাদের উনি ইনস্টল করতে। এই যে, আচ্ছা দাদা, আমরা একটু ব্লগ করি, বুঝলেন তো, এই জন্য করছি। তো উনি চলে এসেছেন, মানে খুব ভালো যে আজকের মধ্যেই ডেলিভারি হয়েছে, আর উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যেই চলে এসেছে। তো এখন সব ইনস্টলেশন হবে। আই এম ভেরি এক্সাইটেড। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনস্টলেশন, মানে অ্যাপার্ট ফ্রম এই যে এই সব হ্যান্ড ত্যান কাজগুলো। প্রথমে এটা হচ্ছে তো কি বলে অ্যাকোয়াগার্ড। হলো ফাইনালি রেইনকোট পরে নিয়েছি। রেইনকোট পরে দিয়েছি, একটা কভারটা রেখে দিলাম যাতে পরবর্তীকালে যদি থাকে, যদি কোনো নোংরা পড়ে তাই জন্য কভারটা দিয়ে দিয়েছি। আমার এরপরে সেটা ভেঙে দেবেন পারলে এর উপরে। হ্যাঁ, আর একটা তৈল ফলে কিছু দিয়ে রাখবেন, কভারটা লং ডিভিজিট হয়ে যাবে। আচ্ছা। মেশিন যদি 5 বছর পর খোলা হয়, হ্যাঁ, তো মনে হবে একদম নিউ, আপনি যেমন সিলটা আচ্ছা করেন। আচ্ছা আচ্ছা, ভালো। এই হচ্ছে বেনিফিট, যেটা এখন রান্না বান্না হচ্ছে না, হ্যাঁ। কিছু বলা যাচ্ছে না। যখন এখানে রিচ রান্না বান্না হবে, অ্যাভেলেবেল থাকবেন, Right, তখন এই right, জিনিসটা right. মজা হবে। কভারটা ভীষণ দরকার, আমি কভারটা নিয়ে রাখলাম। সো ফাইনালি এতক্ষণে টাইম পেলাম, অলমোস্ট ঘড়ি তো খুলে দিয়েছি, 9টা বেজে গেছে। উনি গেলেন, তারপর পুরো সাফ করলাম, পুরো ওনারই তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগলো। তারপরে সাফ করলাম, পুরো ড্রিল করে পুরো নোংরা হয়ে গেছিল, সাফটা করলাম। এই হচ্ছে অ্যাকোয়াগার্ড, এই অ্যাকোয়াগার্ড শিওর। তো আমরা নিয়েছি হচ্ছে আরও প্লাস ইউভি প্লাস টিএ, টেস্টের জন্য ওটা টিএটা ব্যবহার করে। আর এটা হচ্ছে 6 টাইপ অফ ফিল্টার আছে, 6টা পোরশন এটা ফিল্টার হবে। আর এই রেইনকোট পরিয়ে দিয়েছে। রেইনকোটটাকে পরিয়েছি হচ্ছে আমি ওর সাথে ঝগড়া করে, ও তো একদমই রেইনকোটের পক্ষ। কি বাজারের লুকটাই নষ্ট হয়ে না, গেছে। আমি এটাকে রেখেছি কেননা এখনো তো সবকিছু রেডি হয়নি, এখনো কাজ টাজ হবে, তো তারপরে নোংরা হবে না। আর এটা থাকবে, আমি তো যখন তখন এটাকে চেনটা টেনে দাও। হ্যাঁ, আমি যখন তখন এটা খুলেও রাখতে পারি, পরিয়েও রাখতে পারি। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। এটা হচ্ছে লুক, দেখতে ভালো। অ্যাকোয়াগার্ড শপ। এটাকে অন জল অলরেডি আমরা টেস্ট করে নিয়েছি, খুব ভালো টেস্ট, না? হ্যাঁ, জলটা অলরেডি টেস্ট করা হয়ে গেছে, একটু মিষ্টি মিষ্টি টাইপের। আর সবকিছু এটা কি আছে, এই পোরশনস গুলো কি আছে দেখি তো। এটা গ্রিনটা যখন ভর্তি হয়ে যাবে, গ্রিনটা, আর এখন তো পুরো ভর্তি রয়েছে, এখন নট রিকোয়ার্ড। এটা টিপ করছে, এটার মানে ভর্তি আছে বলে না, এখন আবার খালি হয়ে গেছে, একটু ভরলাম। আচ্ছা আচ্ছা, মানে একটু খালি এই হয়েছে। জলটা পড়ছে এখান থেকে। এই যে, আর এটা ভীষণ ইজি টু ইউজ। এই যে এরকম করলেই পুরো জল পড়ে যাচ্ছে। রেইনকোটটা দিয়েছি, অদ্ভুত লাগছে দেখতে, বাট এটা খুব এফেক্টিভ। আর আমি অলরেডি এই বাইরে গেছিলাম, একটু বিরিয়ানি নিয়ে এসেছি। এটা বিরিয়ানিটা খাবো এখন, মানে কিচ্ছু খাওয়া হয়নি। সকালবেলা আমি ঘর থেকে সেই ব্রেকফাস্ট করেছিলাম, জিম থেকে এসে যে খাবারটা খেয়েছিলাম সেটা, আর এমনিও কিছু খাইনি। তো একটু বিরিয়ানি এনেছি, বিরিয়ানিটা এনে খাবো, দুজনে খেয়ে দিয়ে তবে এখান থেকে বেরিয়ে। আর এই অ্যাকোয়াগার্ডটা অনলাইনে নিয়েছিলাম, তো অ্যাকচুয়ালি এখন টাইম থাকে না দোকানে গিয়ে সিলেক্ট করা, হ্যাপা অনেক ঝামেলা। অ্যামাজন থেকে আমরা অর্ডার করেছিলাম। তো অ্যামাজনে একটা সমস্যা হয়েছিল কি, কালকে ডেলিভারি করার কথা ছিল, মানে রাত্রি 10টা অবধি ওরা স্লট দিয়েছিল, 10টা পর্যন্ত ডেলিভারির টাইম আছে। আর কালকে আমরা ওই জন্য ফ্ল্যাটে এসেছিলাম, মানে তখন বাজে 9টার সময়।
সাধারণত আমরা সন্ধ্যেবেলা ফ্ল্যাটে আসি, সন্ধ্যেবেলা পর থেকে আমরা আসি না, বাট কালকে আমরা ডেলিভারিটা নেওয়ার জন্য 9টার সময় এসেছিলাম। তো বারবার ধরে আমরা ফোন করছিলাম অ্যামাজনকে যে কখন আসবে, কখন আসবে। 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে, রাতে 10:30 অবধি এখানে ছিলাম যে কখন আসবে, বাট কেউ ফোন ধরছে না। ডেলিভারি পার্সনের যে নাম্বারটা মেল করেছিল সেটাও তো নট রিচেবল, ফোনটা ধরছে, মানে ফোনটা রিং হচ্ছে বুঝতে পারছি, বাট কেটে যাচ্ছে। কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, কাস্টমার কেয়ারে ফোন করে কোনো রকম ওরা ইনফরমেশন দিতে পারছে না। তো যাই হোক, কালকে ভীষণ হ্যাপা হয়েছে, মানে কাস্টমারকে আমি জানি না, অ্যামাজনের সার্ভিস এত বাজে হয়ে গেছে, আমার সিরিয়াসলি আমি শক। তো কালকে ডেলিভারিটা আজকে সকালে এসছে। আজকে সকালে তখন তো আমরা এখানে আসতে পারবো না, আমরা এখানে বলে দিয়েছিলাম, আমাদের এই অফিস ঘরে এটা রেখে গেছিল। আদারওয়াইজ ডেলিভারি পরে অ্যাকোয়াগার্ড থেকে যে মানে ইউরোপা ফোর্সের যে লোকরা উইদিন 8 ঘন্টার মধ্যে ফোন করেছে, ফোন করে চলেও এসেছেন 8 ঘন্টার মধ্যে, আর এসে 1 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেল। মানে আমি এটা ভাবতে পারিনি যে আজকের দিনে ইনস্টল হয়ে যাবে। তো এটা ভীষণ ভালো, মানে ইউরেকা ফোর্বসের কাজটা ভীষণ ভালোভাবে উনি করে দিয়েছেন, আর অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন ভালো। অ্যামাজনের সার্ভিস নিয়ে আমি সিরিয়াসলি শক, মানে কোনো কমিউনিকেশনই নেই। মানে তুমি ধরো একটা পার্সেল কিনলে পয়সা দিয়ে, সেটা দিয়ে যদি কোনো প্রবলেম হয় তুমি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবে, বাট কাস্টমার কেয়ারের তরফ থেকে কোনো রকম কমিউনিকেশনই তুমি পাবে না।